আসসালামু আলাইকুম। আমি রওশনা পারভীন। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইমাম কাতেলি অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনের মতো আজকেও ইসলাম নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে এসেছি। আমরা ঝটপট ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে বলবো। আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট ইসলাম ও নৈতিক শিক্ষা এবং খাতা কলম নিয়ে বসবো। কি বের করছো সবাই? হ্যাঁ, আমরা ব্যাগ থেকে ঝটপট ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসি এবং বের করি দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 21। খেয়াল করো সবাই, দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 21। আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম ইবাদত অর্থ কি এবং অজু কি, অজুর ফরজ কয়টি, অজু কিভাবে, অজু নষ্ট হওয়ার কারণ, অজুর সুন্নত, এগুলো তোমাদেরকে ক্লাসে করানো হয়েছিল। তো ধারাবাহিকভাবেই তাহলে আমরা আজকে একটু দেখি যে ইবাদত অর্থ কি। আমি বলেছিলাম ইবাদত অর্থ গোলামি। ইবাদত অর্থ হচ্ছে গোলামি করা, মালিকের কথা মতো চলা। মালিকটা কি? আল্লাহ। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকে বলা হয় ইবাদত। আমরা সেই দ্বিতীয় অধ্যায় ইবাদত থেকেই আজকে জানবো। দেখো বোর্ডে আমি কি সাজিয়েছি, গোসল, গোসলের নিয়ত, গোসলের ফরজ। আমরা গত ক্লাসে জেনেছিলাম অজু, আজকে আমরা গোসল সম্পর্কে জানবো। তাহলে দেখো গোসল কি। সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাকসাপ থাকার প্রয়োজন। কিছু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্র দূর করার উত্তম উপায় হলো গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। আমি আবারও বলছি, গোসল কি। সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাকসাপ থাকার প্রয়োজন। কিন্তু নানা কাজে নানাভাবে শরীর ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্র দূর করার উত্তম উপায় হলো গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। কি বন্ধুরা, তাহলে আমরা জানলাম গোসল কি, তাই না? এরপরে আমরা জানবো গোসলের নিয়ত। আমরা গোসলের শুরুতেই 2 হাত ধুয়ে নেব। কি করব? গোসলের শুরুতে আমরা 2 হাত ধুয়ে নেব। ঝটপট কিন্তু কি করি, শুধু মাথায় পানি ঢালি, তাই না? তা করব না। আমরা গোসলের শুরুতেই 2 হাত ধুয়ে নেব, তারপরে গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করব, পানি দিয়ে নাক সাফ করব, পরে সারা শরীর ভালো করে 3 বার ধুয়ে নেব। এভাবে গোসল করব। তাহলে গোসলের নিয়ম কি? আমরা প্রথমেই 2 হাত ধুয়ে নেব, তারপরে আমরা যেমন অজু করার সময় গড়গড়ার সাথে কুলি করি, তেমনি আমরা গড়গড়ার সাথে কুলি করে মুখ পরিষ্কার করব, তারপর পানি নাকের মধ্যে নিয়ে কি করব, নাক চাপ করব, পরে সারা শরীর সুন্দরভাবে 3 বার ধুয়ে ফেলব। এভাবে আমরা গোসল করব। এরপরে আমরা জানি গোসলের ফরজ। যে কাজগুলি না করলে আমাদের গোসল সম্পূর্ণ হয় না, আমরা সেটা সম্পর্কে জানবো। গোসলের ফরজ। গোসলের ফরজ 3টি। কয়টি? গোসলের ফরজ 3টি। আর 3টি কি কি আমরা জানবো। 3টি হলো, 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2 নাম্বার পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, 3 নাম্বার পানি দিয়ে সারা শরীর ধোয়া। তাহলে আমরা কি জানলাম? গোসলের ফরজ 3টি। 1, গড়গড়ার সহ পানি মুখের মধ্যে নিয়ে যতদূর পর্যন্ত দেয়া যায় গড়গড়া সহ কুলি করা।
পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা এবং পানি দিয়ে সারা শরীর ধৌত করা। খেয়াল রাখতে হবে সারা শরীরের কোনো অংশ যেন শুকনো না থাকে। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটাও একটা ইবাদত। পরিকল্পিত কাজ, সুন্দর দেখো গোসলের পরে আছে পরিকল্পিত কাজ। আমরা জেনে নেই কি আছে পরিকল্পিত কাজে। গোসলের ফরজ কাজগুলো তালিকা তৈরি করো। গোসলের ফরজ কাজগুলোর তালিকা তৈরি করবে। কি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার মনে থাকবে তো? কিভাবে যারা জানো না বা জানতে না তারা অবশ্যই এই ক্লাসের পর থেকেই তোমরা কিভাবে গোসল করতে হবে আশা করি সেইভাবে অবশ্যই গোসল করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।